ভাইয়া জান কই দুপুর বেলা? যাই ব্যায়াম করতে নায়ক না বডি টডি বানানো লাগবে না। এ ভাই আমের নায়ক, আমের যে চেহারা এত মানুষের দিকে কান্না করিয়ে দেবে। এবারে তোর লগে ফালতু পেশাল পড়ার সময় নাই, তোর কামে তুই যা। যাই ব্যায়াম করতে, সামের বার নায়কে খারামু তো। সবাই দাঁড়াচ্ছে আর নাই মেম্বারিতে, তুই ছাড়া কি নাই কে? এটা কি কে কাকু, আপনি কি মোবাইলে ভিডিও দেখেন না? তোর কাকি দেখে মোবাইলে? হইয়া মুইও মাঝে মাঝে দেখতাম। হয় হয় আমেদি বোঝে। কাকা তুই ব্যায়াম করছে। বাবা বলেছিল ছেলে নায়ক হবে। গান টান গাও, এককালে খবর টবর হয়ে যাবে। কি হয়েছে কি? এই তো বেটা ব্যায়াম ট্যাম করি, নায়ক মু। অনেকদিন পর একটা মুরগি পাইছি, আজ গইডারে ভালো মতো রোস্ট করবো। ও আচ্ছা, তা আমি তো ঢাকা শহরে থাকি, সাকিব খান লাগে অভিনয় করি জুনিয়র আর্টিস্ট হিসাবে। এবারে হেই তুই সাকিব খানের লোক কাজ করো, মোর একটু চান্স টান্স দিতে পারো? তোর যত টাকা পয়সা লাগে অলাই কোন চিন্তাই করবি না, সব টাকা পয়সা তোর দিমু। এখানে ডিরেক্টর লাগে আমার লাগে চলবি এনে। আর 5-6 দিনের ভিতরে তোর হিরো আলমের চেয়ে বড় নায়ক বানাই জন্য মানে। আর একটা বিষয় মাথায় রাখিস, টাকা পয়সা কিন্তু লাগবে, দেমালা টাকা পয়সা খরচা করা লাগে। কথা বুঝছো আমার? তোর টাকা পয়সা লই কোনো সমস্যা নাই, তোর জমি জমা সব বেচছে টাকা পয়সা দিমু, তুই মোরে খালি একটু চান্স দে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিছুদিন পর শহরে যাবো মানে, বুঝছোস? তুই টাকা পয়সা রেডি রাখ, যেমনি পারো রেডি রাখ। তোর যাওয়ার সময় লই যাবো মানে, বেশি দিন কিন্তু আমি নাই। আমার আবার ওখানে কাজ আছে, ফোন দেয় বারবার, গ্রামে আছি একটু ঘুরতে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, তাহলে আমি যাই, ওইদিকে কাজ বাজ আছে। আচ্ছা আচ্ছা। দাদা জান কই? যাই একটু বাজারে। ফোনে নামের লগে মোর একটু জরুরি কথা আছে। কি কথা? মুই নায়ক হয়ে গেছি। কে হ্যাঁ আপনি জানেন না, মুই নায়কের চান্স পাইছি। মোরে তো দেখবেন না বলিউড বলিউড সব জায়গায় বলায়, আমি বলাই সেলিব্রিটি হয়ে গেছে। কয়দিন পর দেখবেন টিভি রেডিও মোবাইলে সবখানে মোরে দেখে। বেড়া মুইও মোবাইলে দেখতে পারবো, তাই তো পুরা লাল লাল টাকা। ভাই ফাদার, টাকা পয়সা পাইতে হইলে কিছু টাকা পয়সা লাগবে। হে বেটা, টাকা পয়সা কই পামু? এটা কাম হর মগজে যে জমি জমা আছে না, ওইগুলা সব এসছে আলা। তাই আমি বাজার দিকে যান, মুই বাড়ি যাই। ঠিক আছে কাদু, ভালো থাক, বাড়ির ভিতর যা। এর আগে তিনবার তোমার পিনে আমি লড়ান খাইছি, ঠিক আছে? এবার আর ওই মনে করো এবার ঠিকঠাক আছে তো, এবার ওই লড়ানটার ভিতরে আমি খাইতে পারবো না। এবার ফাদারে নিজেই কইছে জমি আসতে। তোমার ফাদারে তো প্রত্যেকবার কয়েছে জমি আছে, লাস্টে লড়ান তো খাই আমি, তোমার তো না কোনো ইডিয়াও। আরে তুমি ল দেখ পানি দেখবো না। আর এই জমির কাগজপাতি, জমি কোন দে? জমিতে এই 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 বলতে এই সেই গাছ ফাজা ওই দিকে নাকি? এই 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 থেকে উই দেখো না, উই 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 ঘাস, ওই ঘাস থেকে এই পর্যন্ত। আর এদিকে উই 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 বাড়ি উই উই উই। এদিকে সব পুরো মিলে নাকি সত্য না? আমার তো বিশ্বাস আমি হয় তো না। কাগজপাতি দেখে নেবেন। হ্যাঁ, কাগজপাতি দিয়ে দেখুন। আর তোমার কাগজপাতি সব ঠিক আছে তো? কাগজপাতি কিন্তু ভুল হইলে কাগজপাতি বলে তুমি টাকা দেবা না, তুমি কেন বানা, অসুবিধা কোথায়? না, আমার কাগজপাতি সব ঠিকঠাক লাগবে, ঠিক আছে? কাগজপাতি ঠিক আছে। জায়গায় দান তো ঠিক মতো হয় না? হয় হয় দান ঠিক মতো হয়। তা ভাই, তোমার জমি জমা তো দেখলাম, ঠিক আছে? এখন এসব বিষয় তো তোমার লাগে কথা বলতে কাজ হইবে না। জমির কাগজপাতির একটা বিষয় আছে, সেফটির বিষয় আছে। এখন এসব বিষয় তো তোমার বাবারে লাগবে। তার ফাদারের লাগবে তো, হ্যাঁ তো আমিও জানি, ফাদারে বলে দিয়েছি। আইতেছে নাই দেখি, উই তো ফাদার আইতেছে। বাবা লোক আনছো? হয় এই লোক তো লইয়েছি। এখন কি তোমার জমি পছন্দ হয়েছে? জমি তো আঙ্কেল পছন্দ হয়েছে, কিন্তু যে আগে তো আমি দুইবার লড়ান খাইছি। এখন ওর তো প্রথমে বিশ্বাস করছিলাম না, ঠিক আছে? এখন জমি বেচবেন ও যে জায়গা জগা দেখাইলে, এখন সেটা তো আমার বিশ্বাস হইতেছে না। আমি আর একবার একটু এখন শোনো বাবা, তুমি আমার ছেলের মতো। আমার ছেলে কি নায়ক না ফায়ক হইবে ঢাকা দিয়ে বর, আমার মনের আশা ছিল একটা নায়ক হোক। এখন বলার পর আমি রাজি হয়েছি। এইবার আর কোনো ভুল নাই, তোমার ভয় নাই, লড়ান আর দেবো না। এখন জমির কাগজপত্র দেখে রেখা তুমি আমারে টাকা লাগবে কত তোমার বাবা? 30 লাখের মতো। 30 লাখ? তা আমার এই জমি এইখানে যা আছে 5 একরের জমি হবে, ঠিক আছে? তা আমি 5 একরের জমি দাম একটু বেশি, 35 লাখ হয়। আমি 35 লাখ নেবো না,
আমার যেহেতু ছেলে বড় কিছু হবে তো নায়ক, কি নায়ক না বাবা, হ্যাঁ হ্যাঁ নায়ক হবো, এই জন্য নায়ক। আমি 30 লাখই দিয়ে দেবো। হ্যাঁ, তুমি আর দর কষাকষি করো না, আমি 30 লাখে দিয়ে দেবো। তুমি না অনেক লাভবান হবা। আর দোয়া করবা আমার পোলাই জন্য, মানে পোলা না তুমি আমার, কোন পোলা তুমি বলো, কোন জন? কোনজন? ছোট জন। ছোট জন। বাবার কিন্তু ছোট জনের জন্য একটু দয়া মায়া বেশি থাকে, ঠিক আছে, ওরে সব দিয়ে দিছি সব। আমার father তুমি একটু এইবার রিল্যাক্স থাকো, তোমার কোনো ভয় নাই। আচ্ছা বাবা, কত ওটা না, কত জমি যেহেতু আমরা ব্যাটসম্যান, ঠিক আছে, ধান কিরম হয় এটাও তো আমি শিওর জানি না, ধান ঠিক আছে? ধান অনেক বেশি, অনেক বেশি। ধান বেশি হইলো, আমি 30 লাখ চাইছেন, আমিও তো একটা দাম কম আমার না, আমি 30 লাখের নিচে দেবো না, তুমি কোনো কথা কবা না, তুমি অনেক বেশি বিক্রি করতে পারবে। 25 লাখ, আমি 25 লাখ সর্বোচ্চ, এর ও, বেশি আমি 25 দেখতাম লাখ না। হবে? 25 লাখ হইলে আমি নায়ক হবো কি করে পাবে? না, আমার আর 5 লাখ লাগবে, তুমি এই 5 লাখই পুরিয়ে 30 লাখই দেবা। আচ্ছা আমারটা থাক, 28। ভাই ঠিক আছে বাবা, আর কি 2 লাখ ব্যাংক দেন না, কি করবো? আচ্ছা আচ্ছা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। এর আগে তো মনে করেন মাটির খাইলাম, না না, এখন আর ভয় নাই, তুমি এখন আর ভয় নাই, এখন টাকা পয়সা দিলে তুমি নিয়ে নিতে টাকা পারো। পয়সা তো কিছু আনি নাই, ঠিক আছে, আছে আর মার ক্যাশকে ট্যাশকে আছে টাকা। হ্যাঁ। এখন আমরা যে আনছি এর দিয়ে দাও। কিছু দিই, এই আছে এইটি ক্যাশ ট্যাশ আছে, দেন আমি গুনিলাম, আমি গুনবো, আমি গুনিলাম। দেখ, আমি 2 লাখ পাইছি, হুম। বানা দিলা 2 লাখ, এই তো হ্যাঁ। বাকিটা সন্ধ্যায় দিবা, আমার ছেলে কিন্তু বাকিটা- চলে দিবে। আচ্ছা আপনার ব্যাংকে আমি পাঠাই দেবো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তোমরা ভালো থাকো। আচ্ছা হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ছেলে নায়ক হবে, আর কাগজপাতি বিকালে নিয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। চলো চলো, স্যার লাগ না চলে এসেছি। ওই যে স্যার বসে আছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন? স্যার ওই ফোনে করলাম, এই যে এই লোক বন্ধু। ও আচ্ছা আচ্ছা, তুমি বলছিলা তোমার দেশের এক ভাই নাকি তোর সম্পর্কে। ও আচ্ছা, তুমি একটু একটু দূরে যাও তো, ব্যাগ রাখো এখানে, ব্যাগ রাখো। স্যার এরকম কথা শোনেন, আমার একটু দেখেন, আমার দিকে একটু কাজ বাজ আছে তো, আমি একটু করে আমি দেখেন যদি হইলে হয়, নাইলে আর কি করবো। আচ্ছা আমি দেখতে, তুমি তোমার কাজ সামনে যাও। আশা রাখছো বাড়ি দেখা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি গ্রামের ছোটখাটো কোনো অভিনয় করছো? হয়, আমি যাত্রাপালায় অভিনয় করছি তো। করছো? হ্যাঁ। তোমার অভিনয় দেখবো, দরজা লাগাই দিও, দরজা লাগাই দাও। আচ্ছা লাগাই দাও। দাঁড়াও এখানে এসে দাঁড়াও, চশমাটা খুলো তো। পারফেক্ট, একবার পারফেক্ট, চশমা লাগাও। সবাই দাঁড়াও। তোমার সাথে ও কোন কথা বলছে এই ব্যাপারে? হ্যাঁ বলছে তো। আচ্ছা, তো যদি বলো। আপনি কোন কোন নায়কের শুটিং এ করেন? আমি তো বর্তমানে আছি তুমি শাকিব খানের সাথে। আগামী সপ্তাহে শাকিব খান একটা ছবি করতে গেছে, ছবিটার নাম হলে তুমি যদি আরেকজন পাইবে সেজন্য তোমাকে চাইবো। এই ছবিটা শুটিং করবে, সেই শুটিং তোমার অ্যাড করে দিব আমি, তো বস আমার কাছে। কোন কি এই শুটিং এ আমাকে অ্যাড করে দিন? অবশ্যই, তোমার তো কপাল ভালো, রাজ কপাল তোমার, রাজ কপাল। ছবিতে শুটিং করবো তুমি আগামী সপ্তাহে, যদি কথা কাজে মিল হয় পোশাক তোমার পাঠাই দিব আমি আগামী কোন সপ্তাহে। কি মোর তো আমাদের ড্যান্স করতে ইচ্ছে করতেছে। শুটিং করুন কি যে বলেন, আনন্দই তো শেষ। আমি অসুবিধা নেই, সত্য কথা। আগামী সপ্তাহে যাবা তুমি, সমস্যা নাই, ওর সাথে পাঠাই দিব তোমার আমি। এখনই কথা হইবে না তো, বাড়ি বলছো আমার সাথে? হ্যাঁ হ্যাঁ দাদাকে বলছি তো। আমার কাছে বলো। হ্যাঁ দাদাকে বলছি, সে খুব খুশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তা তুমি লেখাপড়ার কথা কতটুকু? লেখাপড়া ওই এসএসসি পাস। আচ্ছা চলবে, অসুবিধা নাই, তুমি তাহলে আগামী সপ্তাহে যাবা, সমস্যা নেই। ইংলিশ মোটামুটি জানি তো। একটা ইংলিশ কল দিই তুমি। হোয়াট ইজ ইওর নেম? আচ্ছা আচ্ছা, ভালো ইংলিশ তো জানো। চলবে? হ্যাঁ চলবে। ও তা তো ভালোই। টাকা পয়সা কি অর্ধারে দেবো না আমরা তাই দেবো? না ওর সাথে মেহেদি আছো? জি স্যার। এদিকে আসো। বসো বসো। ওর সাথে কি কথা হয়েছে, বসো। এই কথা বলতে এখানে বসে না, তুমি ওই বেড়ে সারো, ওই বেড়ে যাও। ভালো ইউজ। হ্যাঁ হ্যাঁ টাকা তো নিয়েছি। পাঁচশো তুমি যাইয়া সারো যাও। আর এরা ই করে না বেশি, লোকে যেন জানতে পারে না বাকি দিক সেদিকের মানুষ। জি স্যার, জানি তো নিয়ম আছে। হ্যাঁ ম্যাডাম, এত ফুল গরম লাগে না? গরম লাগে না। এই তো 2 লাখ টাকা। 2 লাখ আছে? হ্যাঁ 2 লাখ আছে। কি জানতা খালি বলবে কি আমার এখানে তো বিশ্বাস নাই। সাইদারে তো কইলাম তো প্রশংসা ভাই। আদারের জমি বেচছে টাকা দিছি, বলো জাল টাকা দিছি। তাই আমি ভুলে দেবো মানে বেইমানি তো করবি না, ভাই বন্ধু মানুষ। হ্যাঁ সমস্যা নাই, তাইলে এই কথাই রইলো। 1 সপ্তাহ পর কইছি না? হ্যাঁ 1 সপ্তাহ পর চান্স তো পাবো না। আমিও তো আছি, সমস্যা কি, 2 ভাই করবো মনে লাগবে। আচ্ছা
যাই গেল আমি, তুই থাক। আচ্ছা যাবি তুমি হোটেলে যাই থাক। না বাড়িতে যাওয়ার না, ফাদারে যাই ভালো মতো কই ঠিয়া লুক ঠুক লইয়া আইতে হইব না। ও ভালো কথা, বাকিটা তো পাইয়ে লইয়ে বেড়া। হ্যাঁ অ্যাকাউন্টে দিয়ে দিব না তোর। আচ্ছা কাছে দে। যাই গেলে বসো বসো বসো। মক্কেল তো পাইছি, গ্রামের মুরগি না রোস্ট করে দিচ্ছি। রাস্তা বলো ছাড়া বড় মাই খাস বড় তো ওইবে নাই, আমার রোমান ওই দিয়ে নাই কই দিও একটা বলো পাইছো, হ্যাঁ ওটা পঠাই গেলাম একবার মতন। আর ওরা কি ওই নাটক ফাটক করে ওগুলো করি, ওরা তো সাইবা ধারে গাছও যাই নাই। মোরা তো সব বললে দুজন গানে চলে কথা বলবে, এটা মুখ ফেরিও জায়গার মানুষের। কি আছে যেমন আর ওকে মুখ বুঝতে পাইবে এ মানুষজন নেই, আর ও বাপে বসলো নাইট নিলে আমরা এই করলে জীবনও পাইবে না। পাইবে তাহলে স্যার আমার যাই হোক ওসব কথা বাদ দেন। এই যে মনে করেন তো জামেলাটা আমার উপরে পুলিশ কিসমেস আবার কি করে করতে না, যাই হোক টাকা তুলিস টাকা তুমি দেখে দাও, ওই ওগুলো তোমার সাথে রাখো। আর ও বাদ বাকি টাকাটা বাড়াই করার কথা বলছো কবে? কইছে 4-5 দিনের মধ্যে পাড়ায় করলাম যে গ্রাম থেকে ওটাই রে, অর্ধেক আমারে দিবা আর অর্ধেক তুমি রাইখে দিও, বুঝছো? সেটা করলে আর স্যার ওই তার লোক আমার তো ভাগ দেওয়া লাগবে না, 30 লাখ কইছে। যাই হোক আপনার বুঝ মতো করে দিব, আর সমস্যা নাই। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমিও যাই, বাসায় যাই। ঠিক আছে, আসো। বউ অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ফাদার, জি বাবা। কালকের তো আমার শুটিং, জামু তো ভয়ও লাগে খুশিও লাগে। আপনি একটু যাইবেন মন লাগে? কি বল বাবা, কালকে তোমার শুটিং? হয়। আমি যাবো না, যাবে কেটা? কি বলো তুমি? এটা আমার আনন্দ সংবাদ, তোমারও তো অনেক আনন্দ লাগতেছে বাবা। হয় তাহলে লন। তাহলে আল্লাহ আমাদের সেই কথা স্মরণ করিয়া আমাদেরকে সেই কি ভালো একটা জায়গায় নিয়ে নিচ্ছে। হ্যাঁ। আল্লাহ তুমি আমার এই আশা পূর্ণ করো। তাহলে আমি যাই, জামা কাপড় গুছিয়ে যাবি না? চলো চলো কালকে চলো, জামু। চলো বাবা চলো চলো। লন। এই দেখছেন এই জায়গা? এই যে বাবা, হয় এই জায়গা। এখানে, ও, তা তো সুন্দর জায়গায় তো, আমার তো খুব ভালো লাগতেছে। ভাই আমি কেডা? ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি কেডা? আমি তো আপনার চিনি। এ জায়গা মেহেদি ভাই ছিল না? ওই বাটপার, ও তো 1 নম্বর চোর। ও তো বাসা বাড়ি না দিয়ে চলে গেছে। বাসা বাড়ি না দিয়ে চলে গেছে মানে কি? ও তো 1 নম্বর বাটপার। ওরা কাজবাজ করে কি? ফোনটা একটু রাখেন তো কাজবাজ করে কি? জানি না, তো বাটপারি করে সব জায়গায়। আমার বাড়ি ভাড়া তো কেউ ওরা ওই সাকিব খানের নাটকে শুটিং করে না? একবারে মিথ্যে কথা এটা। ও বাবা, ও কয় কি? আরে বাবা, আমার জমি জমা বেশি সব টাকা পয়সা এ ভাই, দিয়ে দিয়েছি, 30 এ ভাই। লাখ, আমার 30 এ লাখ ভাই, চলে গেছে। আপনারা কে? আরে আমার ছেলে তো, ছোট ছেলে, নায়ক হবে এই জন্য। টাকা দিছে। এই যে নায়ক হবে এই জন্য জমি জমা বেশি সব দিয়ে দিয়েছি। আরে। আল্লাহ গো খোদা, আমার এ পানি আনতেছ, পানি আনতেছ। বাবা একটু পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। আরে আমার 30 লাখ টাকা সব চলে গেছে, জমি জমা সব শেষ, বাপের ফাপুর পড়ে গেছি। এ বাবা ওঠো। আমি কি রা? আমার টাকা পয়সা সব গেছে। এ, আমি জানি না, আমি কি আরে রা? বাবা তোরে আমি তো সেই আমি কেডা? নায়ক বানার লাগে সব বেশি আমি কিনা সব কান্দি কিছু কেডা? দিয়েছি। হায় রে। আমি কান্দি কেডা? আপনি কেডা? আমার টাকা সব গেছে, টাকা আমি সব কেডা? গেছে। আমি মোরে ধরে বলেছেন কি? এ, আমার বলাটা ধরো ভাই। আমি কেডা? হ্যাঁ? ছাড়েন। বলাটা ধরো। হ্যাঁ। বলাটা ধরো মা। আমি কেডা? হায় রে। কি হইছে? আমি বাবা, আব্বা, আমি তোমার ফাদার তুমি চেনো না? আরে বাপ, একদম চিনি। হ্যাঁ, কবে আমি থেকে? কোন কি কয়? কবে থেকে? আমার বলে কি কয়? ছাড়েন মোরে ধরেন না, ছাড়েন। তুমি কি কয়? কাজ আছে। মোরে ছাড়ে না? বহুত কাজ আছে, ছাড়েন। বহুত কাজ আছে, বহুত। ছাড়েন, হায় রে। ছাড়েন। বহুত কাজ সব আছে। ভুলে গেছে দিও। সব ঠিক আছে, আমার বলে মাথা গরম। ছাড়েন। বাবা তুমি যাও কই? এই, আমি আমার তোমার কি বাবা হয়েছে? লাগেন না, আমি হচ্ছি সাকিব খান। তোমার কি হয়েছে বলো? আমি সাকিব খান, আমির খান রে চেনেন? আমি আমির খান। তোমার কি হয়েছে বলো? আপনি আমার ধরেন না, আমি কেডা? তুমি টেনশন ভাইয়া, করো না, বুঝছি ভাইয়া, তোমার টেনশন করো না, আপনি টাকা কেডা? পয়সা আল্লাহ সব দেবে। ভাইয়া সব আমি ওই টাকা পয়সা আমি ছাড়েন। আমি এখন শুটিং করবো, শুটিং। এই দেখেন এটা কি চেনেন? এটা কি? গেছে, আমার পোলারের মাথা খারাপ এটা হয়ে দিয়ে গেছে। এরকম গুলি করবো, গুলি পোলারের মাথা খারাপ হয়ে গেছে। দিয়া ভিলেনের মাথা গেছে, আমার পোলারের মাথাটা খারাপ হয়ে গেছে বুঝছি। গুলি দিতে যাই পোলারের মাথা খারাপ হয়ে গেছে।